হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 26 সেপ্টেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে 10:30 এসএসসি এমটিএস স্ট্যাটিক জিকে ম্যারাথন ক্লাস, 6টার সময় ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে সন্ধ্যাবেলা, আর আরআরবি এনটিপিসির একটা ক্লাস তোমাদের সন্ধ্যাবেলা 7টায় হবে। বাদবাকি সকালে যেমন ম্যাথের ক্লাস সকাল 6টায় এই ক্লাসটা এগুলো যেমন হবে। আর আজকে তোমাদের কেস স্টাডিতে ইংলিশ ক্লাসটাও হবে, যেহেতু তোমাদের আগের দিন ক্লাসটা অফ ছিল। ঠিক আছে, তো টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, ওখান থেকে পরপর সবকটা ক্লাসের নোটিফিকেশন চলে যাবে, তোমরা জয়েন করে নিতে পারবে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে হরিণী অমরাসুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? তো দেখো, এখানে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন হরিণী অমরাসুরিয়া। মিসেস হরিণী অমরাসুরিয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে স্নাতক হয়েছেন। শ্রীমতী হারিণী অমরাসুরিয়া দীনেশ গুণবর্ধনের জায়গাতে এসেছেন। শ্রীবাবু বন্দরনায়েক এবং চন্দ্রিকা কুমারাতুঙ্গার পর তিনি তৃতীয় মহিলা যিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। 1960 সালে নিযুক্ত শ্রীবাবু বন্দরনায়েক শ্রীলঙ্কার বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। অনুরা কুমারা দিশানায়েকে 23 সেপ্টেম্বর 2024 কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে একটা অনুষ্ঠানে 6 বছরের জন্য শ্রীলঙ্কার 10th রাষ্ট্রপতি মানে 10ম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন। অনুরা কুমারা দিশানায়েক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসাবে রনিল বিক্রমসিংহের জায়গাতে এসেছেন। অনুরা কুমারা দিশানায়েক শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি, যিনি জনতা বিমুক্তি পেরামুনা জেভিপি এর তোমার হচ্ছে সদস্য, যেটা জাতীয় গণশক্তি জোটের অংশ। আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মেয়াদ থাকে 6 বছর। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা কোটে লেজিসলেটিভ ক্যাপিটাল, আর কলম্বো হচ্ছে তোমার এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল। মুদ্রা শ্রীলঙ্কান রুপি, সরকারি ভাষা সিংহল তামিল। জাতীয় খেলা ভলিবল, সর্বোচ্চ শিখর পিদুরতালাগালা, দীর্ঘতম নদী মহাবেলি। সংসদ হচ্ছে জাতীয় সংসদ। ফেমাস ফেস্টিভ্যালস হচ্ছে তোমার সিংহল, তামিল নিউ ইয়ার, বেসাক, পোষণ ফেস্টিভ্যাল, তারপর তোমার কিন্ডি, এসালা, পেরাহেরা। ঠিক আছে, তারপর তোমার কাটারা গামা রয়েছে, কাটারা গামা ফেস্টিভ্যাল, বেল ফেস্টিভ্যাল, দীপাবলি, এগুলো রয়েছে। আর পার্লামেন্টুয়া, এটা হচ্ছে এখানকার পার্লামেন্ট। নেক্সট, ফেডারেল ব্যাংকের এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছেন? ফেডারেল ব্যাংকের এমডি আর সিও হিসেবে নিযুক্ত হয়েছেন কে ভি এস মানিয়ান। ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার আলুভাতে রয়েছে, প্রতিষ্ঠাতা কেপি হারমিস, প্রতিষ্ঠিত হয় 23 এপ্রিল 1931-এ। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা জানুয়ারি থেকে জুলাইয়ের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে, এক্সট্রা বোনাস হিসাবে আরও 68টা স্ট্যাটিক জিকের টেবিল তোমরা এই পিডিএফে পাবে A4 সাইজে। তোমরা যদি এটা কালেক্ট করতে চাও, আমাদের অ্যাপের ইবুক সেকশনে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা পাবে। পাসওয়ার্ড হিসেবে নিজেদের মোবাইল নাম্বারটা, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইউজ করবে। এছাড়াও এখানে তোমরা মান্থলি ইয়ারলি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। এখানে তোমাদের ফ্রি উইকলি টেস্টে 2023 আর 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট হিসাবে দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ওগুলো প্র্যাকটিস করতে পারবে। এছাড়া পেড টেস্ট সিরিজ রয়েছে, পেড টেস্ট সিরিজ নিতে চাইলে তোমরা এই টেস্ট সিরিজে দেখে নেবে। এছাড়াও এখানে বর্তমানে যে পেড ব্যাচগুলো চলছে, যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপিকেপির যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, যেটাতে তোমাদের পুরো দমে ক্লাস চলছে, এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তি, এখানেও তাই পুরো দমে লাইভ ক্লাস চলছে তোমাদের এখানে। এগুলোর ক্লাস এর ডেমো পিডিএফ, ডেমো ক্লাস দেখতে চাইলে তোমরা পেড কোর্সে গিয়ে দেখতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে 95934305 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর আমাদের এই নিচের যে অ্যাপটা মানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো, জগৎগুরু সন্ত তুকারাম মহারাজের নামে সম্প্রতি কোন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে? তোমাদের আজকে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়েছিলাম, কোনো একটা কারণে ওগুলো চলে গেছে, তো সেই কারণে আর করা হয়ে ওঠেনি। তোমরা আজকে অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আবার সব কটার ইংরাজি
তে প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দেবো, কেমন? তো দেখো এক্ষেত্রে আমাদের পুনে বিমানবন্দর হয়ে যাবে। মহারাষ্ট্র সরকার পুনে বিমানবন্দরের নাম জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ পুনে আন্তর্জাতিক বিমানবন্দর রাখার প্রস্তাব অনুমোদন করেছে। এই সন্ত তুকারাম মহারাজ ছিলেন 17 দশকের একজন মারাঠি কবি এবং হিন্দু সাধক, যিনি মহারাষ্ট্রে তুকোবা নামে পরিচিত। তারপরে কোন রাজ্য সম্প্রতি মানকিরিয়া সম্প্রদায়কে বিশেষ উপজাতি গোষ্ঠীর মর্যাদা দিয়েছে? উড়িষ্যাকে দিয়েছে। মানকিরিয়া সম্প্রদায় ষষ্ঠ বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী হয়ে উঠেছে। এই মানকিরিয়া সম্প্রদায় হচ্ছে একটা অস্ট্রো এশীয় সম্প্রদায় যারা প্রধানত বন থেকে তাদের জীবিকা নির্বাহ করে। পিভিটিজি এরা হলো উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে দুর্বল গোষ্ঠী এবং তাদের সাধারণত স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে, মানে একদম আলাদা একটা সংস্কৃতি রয়েছে। তারা ভৌগোলিক বিচ্ছিন্নতায় বাস করে, সবার থেকে আলাদা, এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে তারা লজ্জা পায়। ঠিক আছে, এই উপজাতি পিভিটিজি। এরম তোমার হচ্ছে বন্দ পোরাজা রয়েছে, দিদাই রয়েছে, তারপরে তোমার দঙ্গরিয়া খোন্ড রয়েছে, কিল খাড়িয়া রয়েছে, জুয়াং রয়েছে, পুটিয়া খোন্দ রয়েছে। এই ধরনের পিভিটিজি মানে সম্প্রদায় আর কি। ঠিক আছে, নেক্সট, পিএম বিশ্বকর্মা কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের প্রথম বার্ষিক উদযাপন কোথায় অনুষ্ঠিত হলো? দেখো এটা হয়েছে কোথায়? ওয়ার্ধাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের প্রথম বার্ষিকী উদযাপন মহারাষ্ট্রের ওয়ার্ধায় করলেন, এবং নরেন্দ্র মোদী 17 সেপ্টেম্বর 2023 নিউ দিল্লিতে এটা কিন্তু স্টার্ট করেছিল পিএম বিশ্বকর্মাটা। এটাও আমাদের পাশাপাশি মনে রাখতে হবে। 2023-24 থেকে 2027-28 পর্যন্ত এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা বেশ চর্চায় আছে, তোমরা কিন্তু এই ডাটাগুলো মনে রাখবে। বিশ্বকর্মা নামে পরিচিত ঐতিহ্যবাহী কারিগরদের তাদের কারুশিল্পকে উন্নত করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য উন্নত মানের পণ্য উৎপাদনের জন্য ঋণ ও প্রশিক্ষণ প্রদান এই প্রকল্পের সাহায্যে করা হচ্ছে। তারা প্রথম কিস্তিতে 1 লাখ টাকা, দ্বিতীয় কিস্তিতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য যোগ্য। আর এই পিএম বিশ্বকর্মা স্কিম কি? দেখো এটাতে কামার রয়েছে, স্বর্ণকার রয়েছে, মৃৎশিল্প, ছুতোর, ঠিক আছে, এবং যারা আরো বিভিন্ন ভাস্কর্য তৈরি করে। তো এর সাথে জড়িত যেসব কারিগররা রয়েছে, ট্র্যাডিশনাল যেসব মানে কারিগর যারা রয়েছে, তাদের অবস্থা আরো উন্নত করার জন্য, সেটা ফিনান্সিয়ালি হোক বা তাদের বর্তমান পরিস্থিতি, তো সেটার জন্য এই বিশ্বকর্মা স্কিমটা তৈরি হয়েছে মেইনলি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যের 12টা শহরে পানীয় জলের সরবরাহ বাড়াতে 530 কোটি টাকা অনুমোদন করেছে? ত্রিপুরার 12টা শহরের পানীয় জলের সরবরাহ বাড়াতে 530 কোটি টাকা অনুমোদন করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ত্রিপুরা সরকারকে 530 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে রাজ্যের 12টা শহরে পানীয় জল সরবরাহ উন্নত করতে, যাতে প্রায় 4 লক্ষ লোক উপকৃত হবে। এর অধীনে 305 কিলোমিটার জলের পাইপলাইন স্থাপন করা হবে, 25টা গভীর টিউবওয়েল হবে, 18টা আয়রন রিমুভাল প্ল্যান্ট হবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, জাস্ট ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমি দিয়েছি আর কি। রিসেন্ট লোন অ্যাপ্রুভড বাই এডিবি, দেখো এরকম ভারত আর এডিবি মহারাষ্ট্রের স্বাস্থ্যসেবা উন্নত করতেও $500 মিলিয়ন স্বাক্ষর করেছিল, একটা মানে আর কি লোন অ্যাপ্রুভ করেছিল। ভারত আর এডিবি দেশের 8টা রাজ্যের 100টা শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যানিটেশন উন্নত করতে 200 মিলিয়ন টাকার একটা মানে লোন অ্যাপ্রুভ করেছিল। তারপরে ভারত এডিবি তোমার নাগপুরে মেট্রো রেল করিডোর সম্প্রসারণের জন্য 200 মিলিয়ন স্বাক্ষর করেছিল। এছাড়া মহামারী প্রস্তুতি আর প্রতিক্রিয়া জোরদার করতে 170 মিলিয়ন লোন অ্যাপ্রুভ করেছিল। তারপরে কোন ব্যাংকের সাথে পয়সা বাজার যৌথভাবে পয়সা সেভ নামের একটা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে? এটা করেছে রিসেন্টলি ইয়েস ব্যাংক। It is designed to reward frequent shoppers by offering substantial cashback on everyday purchases, both online and offline, making it a must-have for value consciousness card. যারা মানে কেনাকাটার দিক থেকে টাকার দিকটা দেখে আর কি, ঠিক আছে, তো তাদের যারা প্রত্যেকটা পারচেসে যাতে তারা একটা ক্যাশব্যাক পায়, তার জন্য এই ক্রেডিট কার্ড মেনলি করেছে। ইয়েস ব্যাংকের সদর দপ্তর মুম্বাই, চিফ এক্সিকিউটিভ অফিসার প্রশান্ত কুমার, প্রতিষ্ঠাতা রানা কাপুর, অশোক কাপুর, এরা প্রতিষ্ঠিত হয় 2004 সালে।
তারপরে এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে তৃতীয়। সম্প্রতি অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক লৌহ ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত এশিয়ান পাওয়ার ইন্ডেক্স রিপোর্ট 2024 অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্র আর চীনের পরে ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ। এশিয়া পাওয়ার ইন্ডেক্স রিপোর্ট 2024 সম্পর্কে আমরা যদি দেখি, লোই ইনস্টিটিউট 2018 সালে প্রথম বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্স প্রকাশ করেছে, যাতে এশিয়ার দেশগুলো তাদের সম্পদ এবং প্রভাবের ভিত্তিতে স্থান দেওয়া হয়। 2024 এশিয়া পাওয়ার ইন্ডেক্স রিপোর্টে 27টা দেশ আর অঞ্চলকে স্থান দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস, তারপরে চায়না, তারপরে 3 নম্বরে হচ্ছে ইন্ডিয়া। ইউনাইটেড স্টেটস চায়না আগেই ছিল, এগুলোর পজিশন চেঞ্জ হয়নি। ইন্ডিয়া ইনক্রিজ করেছে একটা র্যাঙ্ক, মানে একটা পজিশন। তারপরে দেখো কোন ভারতীয় চলচ্চিত্র শিল্প ব্যক্তিত্ব সম্প্রতি ইউকে পার্লামেন্ট গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? বিনোদ বচ্চন সম্মানিত হয়েছেন ইউকে পার্লামেন্ট গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে। প্রখ্যাত বলিউড চলচ্চিত্র প্রযোজক বিনোদ বচ্চন ভারতীয় চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য এবং ভারতীয় সংস্কৃতির প্রচারে এবং ভারত আর বৈশ্বিক মঞ্চের মধ্যে চলচ্চিত্র সম্পর্ক জোরদার করার জন্য হাউস অফ লর্ডস, ইউনাইটেড কিংডম যেটা রয়েছে আর কি, হাউস অফ লর্ডসে, তো সেখানে মর্যাদাপূর্ণ এই গ্লোবাল প্রেস্টিজ পুরস্কারে ভূষিত হয়েছেন। তারপরে কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি হিন্দি ও ভারত সম্পর্কিত অধ্যয়নের প্রচারের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে হচ্ছে গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে। ঠিক আছে, এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ব্রজদা চরিত্রের স্রষ্টা হচ্ছে গৌর কিশোর ঘোষ, আর টেনিদা পেলা হাবলু ক্যাবলা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? হোগেনাক্কাল জলপ্রপাত কোথায় রয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। কোন শহরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি মাঝি লড়কি বাহিন কুটুম বেহেত প্রচারাভিযান শুরু করেছেন? ঠানে। 2024 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছেন? রিয়া সিং। 45তম ফাইড দাবা অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে? স্বর্ণ। সম্প্রতি এনসিআরবির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অলোক রঞ্জন। ভারতের নতুন এয়ারলাইন কোনটা যেটা এভিয়েশন মিনিস্ট্রি থেকে অনুমোদন পেয়েছে? তোমার শঙ্খ এয়ার। ভারত সম্প্রতি কোন দেশে দুটো নতুন কনসুলেট খোলার ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন? জয়পুর। পাকিস্তানের আইএসআই এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। 2024 সালের সেপ্টেম্বরে মিশেল বার্নিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? ফ্রান্স। ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম রাজ্যের সাথে মায়ানমার সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার মানে 31,000 কোটি টাকা অনুমোদন করেছে। তো ভারত মায়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য কত? 1643 কিলোমিটার। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর আমাদের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে রাখো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ওখানে তোমাদের পিডিএফ, ইবুক, তারপরে কোর্স, টেস্ট সিরিজ এই রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা 9593430522 এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।